সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বয়ান শুনেছি হুজুর, আমাদের পরিবারের মধ্যে এই পরিবর্তন আসছে, এই পরিবর্তন আসে নাই। বলে তাহলে কি করব আমরা? আজকে টিপস নিয়ে যান আলোচনা থেকে আমার ভাইয়া, শিক্ষণীয় বিষয়। যারা আমরা করি নাই তারা করবো দিনদার দেখে, যারা আমরা করে ফেলেছি এখন স্ত্রী তো দিনদার না, এটাকে পাল্টানোর কোনো সুযোগ নাই, নতুন করে আবার এর উপরে বোঝা চাপায়া দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমল নিয়ে যান। বলে কি আমল আমার ভাইয়ারা? বলে একটা আমল, সেটা হলো কিতাবি তালিম, হাদিসের তালিম, নবীর জীবনী, সাহাবীদের জীবনী। আপনার ঘরে ঘরে আপনি তালিম চালু করে দেন। আপনি যখন তালিম চালু করে দিবেন, কোরআনের তালিম যখন চালু করে দিবেন, হাদিসের তালিম যখন আপনি চালু করে দিবেন, নবীর জীবনী যখন চালু করে দিবেন, সাহাবায়ে কেরামদের জীবনী নিয়ে যখন আপনি চালু করে দিবেন আপনার ঘরে তালিম, তখন দেখবেন অটোমেটিকলি আপনার ঘরের সকল সদস্যরা, ফ্যামিলি মেম্বার যারা আছে, দেখবেন অটোমেটিকলি তারা দিনের ছোঁয়া পেয়ে যাবে। কিন্তু দেখা যায় এখন তো তা নয়। বলে বাবা এবং মা দুইজন এক রুমে মোবাইল নিয়ে আছে, আবার অন্য রুমে সন্তান ঘুমাইতেছে, উপযুক্ত সন্তান। বাবা এবং মা, স্বামী এবং স্ত্রী, ওনারা মনে করতেছে আমরা যেমন ঘুমাইতে আসছি ওরাও মনে ঘুমায়। কিন্তু না না না, ওরা ঘুমায় না, ওরা কি দেখে সেটার তদন্ত আপনারা একদিনও করেন নাই। তদন্ত করা দরকার আছে না নাই? আপনার সন্তানের খবর রাখার প্রয়োজন আছে না নাই? তাহলে সন্তান এখনো আগমন করেন নাই, আপনি বিবাহ করবেন, যে এটাও সন্তানের হক। আপনি দিনদার আল্লাহর মা থেকে যদি আপনি বিবাহ করেন, তাহলে ওই মায়ের গর্ভ থেকে সন্তান দিনদার হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ। আমার সুদিয়ার ভাইয়ারা, এবার আপনি বিবাহ করলেন, বিবাহ করার সময় স্বামী স্ত্রী যখন বিশেষ মিলন হবে তখন দোয়া পড়ে না? দোয়া পড়া দরকার আছে না নাই? নবীজি কথা বলে দিলেন হাদিসের মধ্যে, দোয়া পড়তে হবে। বলে দোয়া যদি আমরা না পড়ি তাহলে শয়তান আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে, আপনার স্ত্রীর দিকে অন্য পুরুষ তাকাবে, এটাই তো আপনি বরদাস্ত করতে পারেন না। শয়তান আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবে, এটা কিভাবে আপনি মেনে নেন? তাহলে আমরা দোয়া পড়বো, নবী শিখানো দোয়া পড়বো। বলে এই দোয়া পড়ার মাধ্যমে শয়তান দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ সন্তান নামক দান করবে, ওইটা নেককার সন্তান হবে। বলে এখন উভয়ে যখন মিলন হওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন, তখন মায়েদেরও কিছু করণীয় কাজ আছে। মায়েরা স্টার জলসা বেশি বেশি করে দেখবে, নাকি কোরআন বেশি বেশি করে দেখবে? কি বলেন আপনারা? এখন তো দেখা যায় স্টার জলসা দেখে, জি বাংলা, আরো কত কিছু, এগুলার নাম আমরা পারি না, জানি না। আমার ভাইয়েরা শোনাশুনি ভাবে আসতেছি, এজন্য বাইরের সুযোগ হলে একটু নসিহত হিসাবে বলি। তাহলে এগুলো যদি মা গর্ভে ধারণ করে দেখে, তাহলে সন্তান বের হওয়ার পর কখনো আল্লাহ ওয়ালা হবে না। এখন সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা এবং বাবার এক নাম্বার করণীয় কাজ হলো সন্তানের আজান দেওয়া। এখন তো আমরা একটা মাসআলা দারাত করে ফেলেছি, শুধু ছেলে হলে আজান, মেয়ে হলে আজান নাই। কি বলেন আপনারা? শুধু ছেলে হলে আজান, মেয়ে হলে আজান নাই, এটা আমরা করে ফেলছি। কিন্তু না না, ছেলে হলো আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। বলে একটা জামাত আমার আর আপনার সকলের সামনে অপেক্ষমান, যেই জামাতের আজান এবং একামত নাই। অশ্বদিয়াবাসী বলেন তো সেই জামাতটা কোন জামাত? সেই জামাতটা হলো জানাজার নামাজ। জানাজার নামাজ, সেটা আমাদের সামনে অপেক্ষমান। ওটার আজান নাই, একামত নাই। প্রথমত আজান এবং একামত দিয়ে জানাই দিলেন, ও বান্দা ও বান্দি, তোমার আজান এবং একামত হয়ে গেছে, সামনে একটা জামাত অপেক্ষমান। ওই জামাত শেষে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে, আর তুমি এই দুনিয়ায় ফিরে আসবে না। তাহলে বলে হুজুর আজান দিব কিভাবে, একামত দিব কিভাবে? সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে। বলে আজান এবং একামতের মাধ্যমে কি হবে? বলে আজান এবং একামতের মাধ্যমে কি হবে? আজান এবং একামতের মাধ্যমে ওই যে সন্তানের ভিতরে যে নাস্তিক মতবাদ ঢুকবে, সন্তান একদিন নাস্তিক হয়ে যাবে। বলে তার কষি যেই কর্ণকুহরে আল্লাহু আকবারের দড়ি যখন পুষবে,
পুষলে ওই বাচ্চা কখনো হিজবুত তাওহীদের সেলিম হতে পারবে না, কখনো লতিফ সিদ্দিকী হতে পারবে না। আমার ভাইয়েরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর একত্ববাদের, আল্লাহ তাওহীদের বাণী আল্লাহু আকবার যখন শোনায় দেওয়া হবে তার কণ্ঠে, তার কর্ণকুহরে যখন পৌঁছায় দেওয়া হবে, তখন ওই বাচ্চাকে শয়তানের ওয়াসওয়াসা এফেক্ট করতে পারবে না। আমার ভাইয়েরা, বলে আবার সন্তানের হক কি? বলে আবার সন্তানের 2 নম্বর হক, বলে সন্তানের 2 নম্বর হক হলো মাথা মুন্ডানো। কি করা? মাথা মুন্ডানো, মাথা কামানো। বলে এখন মাথা কামাইবো যে আমরা কি করব? কুসংস্কার শিল ছাড়া মাথা কামানোই যাবে না। আবার কি করে? শিলের জন্য আবার গামছা আনে, লুঙ্গি আনে, আবার সাবান দেয়, তোয়ালিয়া দেয়। এই ধরনের কুসংস্কার আছে না নাই? কে বলেছে আপনাদেরকে এই কথা? বলে মাথা মুন্ডাবো, মাথা কামাবো। বলে আবার মাথা কামানোর পর কি করবো? বলে সন্তানের মাথা কামানোর পর এই যে অবশিষ্ট চুলগুলো, মাথার যে চুলগুলো, এই চুলগুলো একটা পাল্লায় রাখবো, আরেকটা পাল্লায় রূপ বা স্বর্ণ, যার যার এবিলিটি সাধ্য অনুযায়ী বা পয়সা টাকা এই জাতীয় জিনিস দিয়ে কি করবো? আমরা এটাকে টান দিব। টান দিয়ে চুলগুলোকে আমরা দাফন করে ফেলবো, কারণ এই চুলটাও তো একটা বান্দার অংশ শরীরের। বলে আমরা চুলগুলা দাফন করে ফেলবো, আর এই যে রূপ স্বর্ণ মুদ্রা বা টাকা, এগুলো আমরা আল্লাহর রাস্তায় বাচ্চার জন্য সদকা করে দিব। বলে এবার সন্তানের হক